তো প্রশ্ন হইতেছে একজন অমুসলিম কি ভাই জামাতের আমির হইতে পারবে? তো জামাত কেন ভাই, মুসলিম অমুসলিম নির্বিশেষে আপনাদের কাছে একটা প্রশ্ন করি। ধরুন রীতা রানীর বৈধ স্বামী হইতেছে শঙ্কর রায়, এখন রীতা রানীর বৈধ স্বামী থাকা অবস্থায় আব্দুল করিম সাহেব কি রীতা রানীর স্বামী হইতে পারবে? তো প্রশ্ন অনুযায়ী আপনাদের ইচ্ছাগুলো এই ধরনের না, তো বৈধ স্বামী থাকতে অবৈধ স্বামী থাকতে অসুবিধা কোথায়, তাই না? তো এই প্রশ্নটা রীতা রানীকে যাইয়া করেন, সে আপনারা মাইনা নিবে কিনা? মানে আপনাদের কোনো নীতি নৈতিকতার কোনো অবস্থান নাই ভাই, লিমিটও নাই। মানে মানে হিপোক্রেসির একটা লিমিট তো থাকে ভাই, মানে শয়তানের একটা লিমিট থাকে। তো সেকুলারবাদীরা একটা প্রশ্ন কিন্তু সব সময় করে, মক্কায় কেন মুসলিমরা প্রবেশ করতে পারে না, এটা কি বৈষম্য নয়? তাহলে ভাই সামরিক ঘাঁটিতে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না কেন? ভিনদেশীদের বৈধ কাগজপত্র ছাড়া কি আপনি বাংলাদেশে প্রবেশ করতে দিতে পারেন? এটা তো প্রত্যেকটা রাজনৈতিক দলের কিন্তু একটা মূলনীতি থাকে, সেটাকে সরাসরি অস্বীকার করে আপনি ওই দলের প্রধান হইতে পারবেন। মানে এই ধরনের প্রশ্ন শুধুমাত্র অতিরিক্ত চুলকানি ছাড়া আর কেউ করতে পারে কিনা আমি জানি না। আরে ভাই সবাই জানে জামাতের রাজনীতি হইতেছে সৃষ্টিকর্তা কেন্দ্রিক, মানে আল্লাহ কেন্দ্রিক। জামাতের রাজনীতির মূল স্তম্ভই হলো সকল ক্ষমতার মালিক আল্লাহ, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতেছে তাদের আদর্শ। এখন এই আল্লাহর রাজনীতি আপনি করতে চাইতেছেন, নবীর আদর্শের রাজনীতি আপনি করতে চাইতেছেন, আল্লাহকে আর নবীকে অস্বীকার করে, এইটা কিছু হইল ভাই? মানে বাপকে অস্বীকার করে বাপের সম্পত্তির ভাগ আপনি চাইতেছেন। মানে ফাজলামির একটা ন্যূনতম লিমিট থাকা উচিত। মানে আমার বুঝে আসে না, এই যে শিক্ষিত সমাজ এরকম বাচ্চাদের মতো প্রশ্ন করে কেন ভাই? বাচ্চাদের না হয় কোনো জ্ঞান নাই, শিক্ষা নাই, আপনারা শিক্ষিত হয়ে এত চুলকানি মার্কা প্রশ্ন করেন কেন? তো জামাতের আমিরের বেলায় প্রশ্ন, মসজিদের ইমামের বেলায় প্রশ্ন, মাদ্রাসার শিক্ষকের বেলায় প্রশ্ন, কই ভাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যে মুসলিম নাই সেখানে কোনো প্রশ্ন আছে? বৃহৎ জনগোষ্ঠীকে বাদ দিয়ে তারা যে ঐক্য করলো এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে? যখন এই প্রশ্ন করা হয় তখন বলে আরে না 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 না, এইটা কি হইতে পারে নাকি? আপনারা অন্য ধর্মের হস্তক্ষেপ করতেছেন কেন? তাদের কি ধর্ম পালনের স্বাধীনতা নাই নাকি? সেখানে আপনারা অযাচিত সেখানে হইয়া যাইবেন কেন? এটা তো আপনাদের ঠিক না। তো এইসব সেকুলার আর নারীবাদীর একটা জায়গায় মিল আছে, কোথায় জানেন? এরা হলো উট পাখির মতো, বুঝছেন? উঠতে বলে আমি তো উট, আমি কি উঠতে পারি নাকি? আর যদি যখন বলে যে আপনি যেহেতু উট তাহলে আপনি ভার বহন করেন, তখন বলবে না 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 আমি তো পাখি। তো ইসকনের প্রধান মুসলমান হইতে পারে ভাই? এটা কোনো মুসলমানও তো মাইনা নিবে না। যদি কোনো মুসলমানকে বলেন আপনি ইসকনের প্রধান হন বা কোনো হিন্দু সংগঠনের প্রধান হন, এটা তো কোনো মুসলমানও মাইনা নেবে না। সেইখানে আপনি বলতেছেন যে আপনি একটা মুসলমান সংগঠনের, ইসলামিক সংগঠনের আপনি অমুসলিম একটা হোক, প্রধান হোক। কারণ মুসলমানদের আদর্শ তাদের আদর্শ সেখানে এক হইবে, কোনো দিন হইবে না। সেখানে আপনি এইটা চাপা দিতে পারেন ভাই? চাপা দিতে পারেন না। কোনো অমুসলিমকে যদি জিজ্ঞেস করেন ভাই জামাতের আমিরের প্রধান হইতে চান আপনি, তখন সে কি উত্তর দিবে আমি হইতে চাই? সেও কইবে যে না এটা হইতে চাই না, এটা তো অনৈতিক। কিন্তু তারা হইতে চায় না, কিন্তু আপনি তাদের পক্ষে নিয়ে কইতে চান যা এইটা হওয়া উচিত। তো সব সময় ধার্মিকদের পিছনে পড়ে থাকেন কেন ভাই? নাস্তিকরা কিন্তু ওই যে এদের উদাহরণ কি জানেন? নাস্তিকরা একটা প্রশ্ন করে না সবসময় যে বিগ ব্যাং সৃষ্টির সময় স্থানকাল সময় এগুলো সবই সৃষ্টি হয়েছে। তাহলে স্থানকাল যেহেতু বিগ ব্যাংয়ের আগে স্থান ছিল না, তাহলে বিগ ব্যাংয়ের আগে সৃষ্টিকর্তা কোথায় ছিল ভাই? এই যে বলতেছেন বিগ ব্যাং এর পর সময় স্থানকাল সবই সৃষ্টি হয়েছে, তাহলে এই যে বলতেছেন বিগ ব্যাংয়ের আগে, এই কথাটা কেন আসে? এই যে আগের শব্দটা, এটা তো একটা সময়, তাই না? তাহলে আপনার প্রশ্নটা অবান্তর নয়। মানে এই ধরনের উদ্ভট কিছু প্রশ্ন তারা করে যাতে করে কোনো উত্তর থাকে না। মানে এরা এমন একটা বিষয় নিয়ে মুসলমানদেরকে প্রশ্ন করে, ধরুন কোনো একটা জিনিস বিশ্বজগতের কোথাও নাই, এখন নাই এই জিনিসটার ব্যাপারে ধার্মিকদের বিশেষ করে মুসলমানদের বলবে এই জিনিসটা নাই কেন, ব্যাখ্যা দাও। তো এই ধরনের উল্টাপাল্টা প্রশ্ন করে আবার অনেকে প্রশ্ন করতে দেখা যায় যে আল্লাহ কি এমন একটা পাথর বানাইতে পারবে? এটাও একটা এই ধরনের প্রশ্ন। ওই যে আপনার কি জানি কয় ওদেরকে, সাইকোলজি, যারা সাইকোলজির পড়াশোনা করে না, সাইকোলজির তার একটা প্রশ্ন করে যে ধরুন যে আল্লাহ কি এমন একটা পাথর বানাইতে পারবে যে পাথরটা আপনার আল্লাহ নিজেই তুলতে পারবে না? তখন যদি উত্তরদাতা বলে যে না এমন ধরনের পাথর বানাইতে পারবে না, তাহলে বলবে যে আল্লাহ কি তাহলে পাথর উত্তোলন করতে পারবে না, তার কি ক্ষমতা নাই? আর যদি বলেন যে পারবে, তার মানে তখন বলবে যে আল্লাহ এমন একটা পাথর বানাইতে পারলো যেটা সে নিজেই তুলতে পারলো না। তো এই ধরনের উদ্ভট টাইপের কথাবার্তা তারা সব সময় বলে বেড়ায়। তো কথা হইতেছে মন্দিরের পুরোহিত যেমন ভাই মুসলমান হইতে পারে না, মসজিদের ইমামও তেমন হিন্দু হইতে পারে না, তেমনি জামাতের প্রধানও কিন্তু আপনার মুসলিম হইতে পারে না। তো আল্লাহর ওয়াস্তে আপনাদের হাতে ধরি পায়ে ধরি আপনারা এই ধরনের উদ্ভট কথাবার্তা বইলা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেন না। আপনাদের উদ্দেশ্য কি, এজেন্ডা কি, এটা মানুষ বুঝে। সো এইসব ধরনের ট্যাবলেট, এই চেতনা বেচা লাভ নাই তো ভাই। এই চেতনা আগে বেচা যাইতো, যখন মানুষ এই ইন্টারনেটের যুগে ছিল না, কোনো কিছু খবর জানতে পারতো না, যাচাই করতে পারতো না, তখন চলতো। এখন এগুলো চলে না। মানুষ এখন সব মানে আপডেট হয়েছে তো ভাই, এখানে এগুলো বেচা কোনো লাভ নাই। কোনো লাভ হবে না, আপনারা কোনোদিন সফল হইবেন না ভাই।